আলোচনার মাধ্যমে ঘুরে যেতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কের সমীকরণ। চরম উত্তেজনার মধ্যেই পরোক্ষ আলোচনায় বসে দুদেশের প্রতিনিধিরা। যুদ্ধ রোধে এ বৈঠক আয়োজন করা হয় ওমানের মাস্কটে। শুক্রবার দুদফা পরোক্ষ আলোচনায় বসে প্রতিনিধিরা। বৈঠকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যস্থতাকারী হিসেবে দুপক্ষের মধ্যে বার্তা আদান প্রদান করেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার এবং ইরানের পক্ষে অংশ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনা শেষ হলেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি উভয় পক্ষ। আলোচনা শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরপরই গণমাধ্যমের সাক্ষাৎকারে আলোচনাকে ইতিবাচক সূচনা হিসেবে অভিহিত করেছেন আব্বাস আরাকচি। তিনি আরও বলেন, হুমকি ছাড়াই পারমাণবিক আলোচনা হতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি একে অপরের কাছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে, যা অত্যন্ত জরুরি ছিল। আমাদের উদ্বেগ, স্বার্থ ও ইরানি জনগণের অধিকার সম্পর্কে তাদের জানানো হয়েছে। সুষ্ঠু পরিবেশ বজায় রেখে অপরপক্ষেরও মতামত শোনা হয়েছে। পুনরায় বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছে ওমান। সামাজিক মাধ্যমে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদি লিখেন, তেহরান এবং ওয়াশিংটন আলোচনায় অগ্রগতির বিষয়গুলো চিহ্নিত করেছে এবং সাবধানতার সঙ্গে ফলাফল বিবেচনা করা হবে। এদিকে আলোচনার আগে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন। ইরানে অবস্থিত ভার্চুয়াল দূতাবাসে নিরাপত্তার সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।